আমরা চাই প্রত্যেক মানুষের একটা নিজস্ব ছাদ থাকুক, মানে নিজস্ব অঙ্গন, নিজস্ব আশ্রয় থাকুক। এবং আমরা চেষ্টা করেছি এই বছরের মধ্যে ৪৫ লক্ষ বাড়ি আমরা করেছি, বাংলার বাড়ি, গ্রামীণ আবাস যোজনায়। আমরা ইন্ডিয়াতে নাম্বার 1 ছিলাম 5 বছর পর পর 100 দিনের কাজে, গ্রামীণ আবাস যোজনায় এবং গ্রামীণ রাস্তা কর্মসূচিতে। কিন্তু গত 4-5 বছর ধরে আমাদের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র, 1 পয়সাও দেয় না। তা সত্ত্বেও আমরা কিন্তু নিজেদের টাকায়, এবং সে টাকাতেও আমাদের শেয়ার ছিল অনেকটাই, একতরফা কিছু হয় না এখানে। এবং এখন তো সব বন্ধ, আমাদের পাওনা টাকা আমরা পাচ্ছি না। তা সত্ত্বেও আমাদের রাজ্যের টাকায় সরকারি কোষাগার থেকে 12 লক্ষ বাংলার বাড়ির টাকা ইতিমধ্যেই আমরা দিয়ে দিয়েছি। এবং 16 লক্ষ মানুষ আরও যারা লিস্টে আছেন তারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন একটা কিস্তি, আর একটা কিস্তি মে মাসে পাবেন, অর্থাৎ আরও 28 লক্ষ যোগ হলো। এরপরে যেটুকু বাদবাকি থাকবে সেটা আমরা ফেজ বাই ফেজ করে দেব। এছাড়াও দুস্থ সংখ্যালঘু মহিলাদের জন্য প্রায় 2,60,000 বাড়ি আলাদা হয়েছে। এটাতেও খরচা হয়েছে 2,500 কোটি টাকা। চা সুন্দরী প্রকল্পে, মানে আমরা বিশেষ করে যেখানে চায়ের বাগান, সেই বাগানের যাতে তারা থাকতে পারে সেই জন্য চা সুন্দরী প্রকল্প তৈরি করেছি। চা সুন্দরী এক্সটেনশন প্রকল্পে আমরা জমিটা দিই তাদের, এখন বাড়ির টাকাও দেয়া হচ্ছে। এবং প্রায় 24,000 মানুষ, এই বাড়ি কিন্তু 24,000-এর বেশি পরিবারকে দেয়া হয়ে গেছে ইতিমধ্যেই, বাদবাকিও রেডি হচ্ছে সব। রানীগঞ্জের কয়লা খনিতে অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া। এছাড়াও আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিলেও আমরা বাংলার বাড়ির টাকা 12 লক্ষ অলরেডি দিয়ে দিয়েছি, আর 16 লক্ষ পেয়ে যাবেন। একটা ফেজ এখন দেওয়া হচ্ছে, ডিসেম্বরে দেওয়া হচ্ছে, আর একটা ফেজ মে মাসে পেয়ে যাবেন। তাহলে 28 লক্ষ মাটির বাড়ি আমরা করে দিচ্ছি। আগে প্রায় 47 লক্ষর মতো করা হয়েছে। এই 28 লক্ষ পুরো আমাদের টাকা, আগের বাড়িগুলোতেও আমাদের শেয়ার আছে। এবং যেটুকু বাকি থাকবে আগামী দিন ফেজ ওয়াইজে আমরা করে দেবো সবটাই। কিন্তু মনে রাখবেন, সংখ্যাটা খুব বেশি হওয়ার জন্য চিন্তা করার কোনো কারণ নেই। আমরা 3-4 বছরের মধ্যে সবারটাই কমপ্লিট করে দিতে পারবো বলে আমার আশা, আমার প্রত্যাশা। এবছরে যদি আমরা 28 লক্ষ দিতে পারি, তাহলে নেক্সট ইয়ারে আমরা নিশ্চয়ই আরও কয়েক লক্ষ যাদেরটা করে থাকবে তাদের আমরা করবো। চিন্তা করার কোনো অবকাশ নেই। বন্ধুরা, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইভ আপনারা শুনতে পারলেন, যেখানে আপনাদেরকে দুটি লাইভ শুনিয়েছি, এক আগে, দ্বিতীয় হচ্ছে পরে। তো এই মুহূর্তে রিসেন্ট যে লাইভ, সেখানেও মুখ্যমন্ত্রী বলেছেন, যেখানে আবাসন ইতিমধ্যে উদ্বোধন করেছেন, আমরা আপনাদেরকে দেখিয়েছি। এই নিয়ে আমরা লাইভ করব একটু পরে, সেখানে বিস্তারিত আপনারা জানতে পারবেন। তবে আজকের ভিডিওর যে মূল বক্তব্য সেটা আপনাদেরকে জানাচ্ছি। যারা PWL লিস্টে অপেক্ষায় রয়েছেন তাদের সংখ্যা কিন্তু 16 লক্ষ। আর এই 16 লক্ষ ব্যক্তিকে ঘর টাকা দেওয়ার জন্য এই জুলাই মাসে, যে মাসে দাঁড়িয়েছেন, এই জুলাই মাসে আপনাদের ব্লক স্তর থেকে সুপার চেকিং করা হচ্ছে। আর এই সুপার চেকিংয়ে যারা বাতিল হবেন তাদের কিন্তু নাম আর ফাইনাল লিস্টে উঠবে না। আর ফাইনাল লিস্ট কিন্তু এই মাসে প্রকাশ করবে, আর তাদের টাকা ডিসেম্বরের দিকে দেওয়া হবে। তো কিভাবে লিস্টটি প্রকাশ করবে, কিভাবে চেকিং হচ্ছে, বিস্তারিত আপনাদেরকে আরেকবার জানিয়ে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, হয়তোবা একটু লম্বা হতে পারে, কাজেই মনোযোগ সহকারে শেষ দেখুন এবং একটু লাইক করে দিন। আর আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে যান, তারপর লেফট অর্থাৎ বাঁদিকে একটু সোয়াইপ করুন। সোয়াইপ করার পর দেখবেন সেখানে একটি অপশান রয়েছে, ওই অপশানে ক্লিক করুন। যেমনটা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। ক্লিক করলে আমরা পরবর্তীতে আপনাদের জন্য কিন্তু এরকম আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। তো এবার দেখুন, এখানে বলা হচ্ছে নদিয়া জেলা জুড়ে ফের শুরু হয়েছে আবাস যোজনা সার্ভে।
রাজ্য সরকার বরাদ্দ অর্থে নদিয়া জেলায় ইতিমধ্যে 2 কিস্তিতে বাড়ি নির্মাণের টাকা পেয়েছে 46,467 জন উপভোক্তা। কিন্তু এবার সার্ভের তালিকায় রয়েছেন প্রায় দ্বিগুণ আবেদনকারী। জুলাই মাসেই পূর্ণাঙ্গ সার্ভে করে রিপোর্ট তৈরির কাজ সম্পূর্ণ হবে। এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছেন সেটাই দেখে এবারে মাথায় রাখুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বললেন ডিসেম্বরের দিকে টাকা ঢুকবে। অনেকেই জানতে চাচ্ছিলেন যে পিডব্লিউএলদের টাকা কবে ঢুকবে, অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে টাকা কবে ঢুকবে। এছাড়াও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যাদের লিস্টে নাম নেই, কোনোবার লিস্টে নাম ছিল না, তাদেরকেও টাকা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী এমনটা বলেছেন। মুখ্যমন্ত্রীর ঘোষণা যদি শুনেছেন তাহলে অবশ্যই বুঝতে পারছেন। তো চলুন আরেকটু এগিয়ে গিয়ে আমি নিজের থেকেও আপনাদেরকে বিস্তারিত ব্যাখ্যা করে জানিয়ে দিচ্ছি। এবার এখানে কি বলা আছে দেখুন, যদিও এই দ্বিতীয় পর্বের প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে তার নির্দিষ্ট কোনো দিনক্ষণ এখনও জানায়নি রাজ্য। তো এটি কিন্তু যেহেতু আগের আপডেট ছিল সেই অনুযায়ী জানেননি, কিন্তু বর্তমান যে লাইভটি আপনি দেখতে পালেন সেখানে মুখ্যমন্ত্রী নিজেই বললেন যে আগামী ডিসেম্বর মাসে দেওয়া হবে এবং দ্বিতীয় কিস্তি দেওয়া হবে মের দিকে, অর্থাৎ 2026-এর মের দিকে দেওয়া হবে। তো চলুন এবারে আরও বলা হয়েছে দেখুন, কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা না দেওয়ায় রাজ্য সরকার একাই সেই ব্যয়ভার নেওয়ার পরিকল্পনা নিয়েছিল। রাজ্য জুড়ে কয়েক লক্ষ মানুষ 2 কিস্তিতে বাড়ি তৈরির 1,20,000 টাকা পেয়েছিলেন। নদিয়া জেলায় 18টি ব্লক মিলিয়ে এই সংখ্যাটা ছিল 46,467 জন। জেলা প্রশাসনের রিপোর্ট বলছে ইতিমধ্যে তাদের 98.5% বাড়ির লিন্টেন পর্যন্ত কাজ শেষ করেছেন। এমতো অবস্থায় ফের ব্লকে ব্লকে শুরু হয়েছে সার্ভের কাজ। তো এতক্ষণ পর্যন্ত নদিয়া জেলার রিপোর্ট শুনে হয়তো আপনার মাথা ঘুরে গিয়েছে যে আমি এই জেলা থেকে বলছি, এই জেলার হয়তো রিপোর্ট দেখার আমার কোনো প্রয়োজন নেই। এমনটা মনে করার কোনো কারণ নেই, কেননা আপনি যে জেলা থেকে দেখছেন সেম জেলায় একই রকম কাজ কিন্তু বর্তমান হচ্ছে। একটু ভেবে দেখুন, আশেপাশে একটু খেয়াল রাখুন, প্রত্যেকটি জেলায় কিন্তু সার্ভের কাজ হচ্ছে, হয়তো বা কোথাও কোথাও কাটমানি নিচ্ছে। এই নিয়ে মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন কাউকে কাটমানি দিতে বারণ। তো আপনারা একবার খেয়াল করবেন এবং একটি টোল ফ্রি নাম্বার ছিল, সেই টোল ফ্রি নাম্বারে বা ইমার্জেন্সি নাম্বারে আপনার ফোন করে অভিযোগ করতে পারেন, যাতে করে কেউ একটা টাকাও নিতে না পারে যে আপনার ফাইনাল লিস্ট নাম তুলে দেওয়া হবে, আপনাকে 5,000 বা 7,000 টাকা দিতে হবে, এমনটা চাচ্ছে আমার যেটা গোপন সূত্রে আমরা জানতে পাচ্ছি। তো যাই হোক, আপনারা সেটাই পদক্ষেপ নিন। এমতো অবস্থায় ফের ব্লকে ব্লকে শুরু হয়েছে সার্ভের কাজ। প্রশাসন সূত্রে খবর, সর্বমোট আবাস আবেদনকারীর তালিকায় ছিলেন 1,28,000 মানুষ, অর্থাৎ এই জেলার কথা বলা হয়েছে। তাদের মধ্যে প্রথম পর্বের টাকা পেয়েছেন 46,000 মানুষ, অর্থাৎ এখনও বাকি 86,649 জন আবেদনকারী যারা এতদিন পার্মানেন্ট ওয়েটিং লিস্টে ছিলেন। অর্থাৎ এখানে কিন্তু আপনারা দেখুন কিওয়ার্ডটা একদম ফোকাস হয়ে আছে যে পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের এতদিন যারা আর কি ওয়েটে ছিলেন এর অন্তর্ভুক্ত ছিলেন গ্রাম পঞ্চায়েত স্তরে, তাদের ভেরিফিকেশন হয়ে গিয়েছিল আগেই। অর্থাৎ আপনার বাড়ি বাড়ি যখন ভেরিফিকেশন করা হয়েছিল তখনই অনেকে মনে করছিলেন যে আমার বাড়িতে ভেরিফিকেশন করতে আসলো, আমি কাগজ দিলাম কিন্তু ওনারা পেলো আমি পেলাম না, এমনটাও কিন্তু প্রত্যেকের ভাবনা। আর তারপরে আপনারা জানতে পারছিলেন যে আপনার নামটি পার্মানেন্ট ওয়েটিং লিস্টে রয়েছে আর ওনার নামটি বর্তমান পাওয়ার যোগ্য তালিকায় আছে। তো তারপর থেকেই কিন্তু আপনারা জানতে পারলেন যে আপনার পার্মানেন্ট ওয়েটিং লিস্টে আছে, এখন আপনাকে অপেক্ষা করতে হবে। তো সেই অপেক্ষার অবসান এবারে ঘটতে চলেছে, আগামী ডিসেম্বর মাস থেকে আপনি টাকা পাবেন, তেমনটা মুখ্যমন্ত্রী বলেছেন। এবার শুরু হচ্ছে ব্লক স্তরে সুপিরিয়র চেকিং, অর্থাৎ সুপার চেকিং যেটাই বলুন না কেন। তো প্রত্যেক ব্লক থেকেই কিন্তু এটা হবে, অর্থাৎ ব্লক প্রশাসনের কর্তারা বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবেন আদৌ তাদের মধ্যে কে কে সত্যিকারের যোগ্য। অর্থাৎ যেটা বললাম একটু আগে, অনুমান করা হচ্ছে বিধানসভা ভোটের আগেই বাড়ি তৈরির জন্য টাকা পাবেন এই 86,000 মানুষ। তো বিধানসভা ভোট তো দূরের কথা, তার অনেক আগেই কিন্তু আপনারা টাকা পাবেন। বিধানসভা ভোট সম্ভবত এপ্রিল মের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে, আর তার আগেই রয়েছে আবার ভোটার ভেরিফিকেশন, যেটা আগামী আগস্ট থেকে আসছে। তো এই ভোটার ভেরিফিকেশন নিয়ে অলরেডি আমাদের প্লেলিস্ট রয়েছে, আপনি হোম থেকে প্লেলিস্ট দেখতে পারেন কিংবা প্লেলিস্ট থেকে সেখানে আপনারা দেখতে পারেন যে ভোটার ভেরিফিকেশন করতে কী কী ডকুমেন্টস লাগবে এখানে ইনক্লুড করছি, কেননা প্রত্যেক নাগরিকের কিন্তু এই বিষয়টি জানা জরুরি। যাই হোক, এখনও পর্যন্ত এই 86,000-এর মধ্যে 51,765 জনের ব্লক স্তরে যাচাইয়ের কাজ শেষ হয়ে গিয়েছে। বাকি রয়েছে মাত্র 34,884 জনের সার্ভে। এর মধ্যে সার্ভের কাজ প্রায় শেষ করে ফেলেছে কৃষ্ণনগর 2 নং ব্লক। যাই হোক, আমি আর নিচের দিকে এদিকে যাচ্ছি না, আপনাদেরকে এই বিষয় নিয়ে অলরেডি এর আগে ভিডিও বানিয়েছি যেখানে 70,000 প্লাস মানুষ দেখেছেন। তো আবারও আপনাদেরকে মনে করলাম যে আপনাদের অনেকের কোয়ারি যে পার্মানেন্ট ওয়েটিং লিস্টে আমাদের নাম রয়েছে, কবে টাকা ঢুকবে আর ফাইনাল লিস্টে কবে প্রকাশ করবে সেই বিষয়টি। তো ফাইনাল লিস্ট কিন্তু এই জুলাই মাসের দিকে আপনাদের রিপোর্ট দেওয়া হবে, জমা দেওয়া হবে ব্লকে, অর্থাৎ বাড়ি বাড়ি যখন সুপিরিয়র চেকিং হবে, এই সুপিরিয়র চেকিংয়ে যাদের নাম যোগ্য বলে বিবেচিত হবে, অর্থাৎ এখানে তো বলাই হচ্ছে যে কে কে সত্যিকারের যোগ্য, সেটা নির্বাচন করবে ব্লক স্তরের যারা আধিকারিক রয়েছেন তারা, এবং তারপরে সেই লিস্ট কিন্তু ব্লকে যাবে। যদিও আপনারা এই লিস্টটি পাবেন কি পাবেন না সেটা পরবর্তীতেই জানা যাবে, যদি পাওয়া যায় এই নিয়ে ভিডিও বানাবো। আর ডিসেম্বরের দিকে টাকা দিবে এটা কিন্তু একদম বান্দা কথা, কেননা ডিসেম্বরের পর যেহেতু
এপ্রিল থেকে মের দিকে হতে পারে বিধানসভা, আর বিধানসভা ভোটের আগে 1 মাস বা এরকম সময় আগে কিন্তু কোনো রকমের কোনো প্রকল্পের টাকা বিলি করা যায় না, যেটা নির্বাচন কমিশনের একটি গাইডলাইন। তো সেই সূত্রপাত অনুযায়ী ডিসেম্বর দিকে আপনার টাকা পাবেন, আর হয়তো বিধানসভা ভোট মিটে গেলে পরবর্তী সময় কিন্তু আপনার দ্বিতীয় কিস্তি পাবেন, সেটা ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর ঘোষণা থেকে স্পষ্ট হলো। তো আজকের ভিডিও থেকে কি বুঝলেন আপনারা অবশ্যই কমেন্ট করুন। আরেকটি কথা বলছি, কমেন্ট সেকশনে একটু বাঁ সাইডে একটু সোয়াইপ করলে এখানে একটি অপশান দেখতে পাবেন, এই অপশানটিতে আপনারা ক্লিক করুন। ক্লিক করলে আমরা কিন্তু পরবর্তীতে আপনাদের জন্য আরও ভিডিও নিয়ে আসতে পারবো, কেননা আমাদেরও ইন্টারেস্ট জাগতেই হবে যে আপনারা আমাদেরকে উৎসাহিত করছেন আমরা ভিডিও নিয়ে আসি। তো যাই হোক, আজকের ভিডিওতে আপনারা বুঝতে পারলেন ডিসেম্বরের দিকে প্রথম কিস্তি পিডব্লিউএলদের টাকা দেবে, দ্বিতীয় কিস্তি মের দিকে দেবে মুখ্যমন্ত্রীর ঘোষণা এবং বর্তমান রিপোর্ট, পাশাপাশি ফাইনাল লিস্টে কাদের নাম উঠবে কাদের উঠবে না সে বিষয়টি ইতিমধ্যে তদন্ত চলছে। সেটা সম্পূর্ণ হয়ে গেলে জুনের দিকে রিপোর্ট প্রকাশ করবে ব্লক স্তরে। তারপরে সেই রিপোর্ট অর্থাৎ সেই লিস্ট যদি প্রকাশ করে তো আপনারা এই জুলাইয়ের শেষের দিকে বা অগস্টের দিকে পেয়ে যেতে পারেন যদি প্রকাশ করে তবে। আর আপনাদেরকে জানাচ্ছি, যারা বর্তমানে এখনও পর্যন্ত লিস্টে নাম নেই, কোনোভাবে টাকা পাচ্ছিলেন না বা আপনার নাম একেবারেই নেই, নতুন করে তুলতে চাচ্ছেন, সেক্ষেত্রে দুটি অপশান আপনাদের জন্য খোলা। এক হচ্ছে ব্লক স্তরে যদি আবেদন নেয় সেখানে, আর দ্বিতীয় হচ্ছে যদি আপনার সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করে সেখানে যদি আপনি জানান তাহলে কিন্তু বর্তমান দেওয়া হচ্ছে। কেননা এর আগে যারা আবেদন করেছে সরাসরি মুখ্যমন্ত্রীতে তারা খুব তাড়াতাড়ি কিন্তু টাকা পেয়ে গিয়েছে। আর আপনারা যদি চান যে সরাসরি মুখ্যমন্ত্রীতে কীভাবে ফোন করতে হয় এবং কীভাবে ঘরের জন্য আবেদন করতে হয়, আমি যদিও এর আগে অর্থাৎ 1-2 বছর হয়ে গেল এরকম ভিডিওটি বানান, তো নতুন করে আরও ভিডিও বানাই, আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসবো, যেখান থেকে আপনাকে স্টেপ বাই স্টেপ নিজে হয়তো ক্যামেরায় আসবো, এসে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নেক্সট আপডেট সবার আগে পাওয়ার জন্য।